বাড়ির সামনেই রয়েছে বিশাল এক খেরের পুঁজি। এই দেখেই বোঝা যাচ্ছে ঠিক কতটা গ্রাম। আর এখানে কিন্তু বড় কার্পেট পাতা, তারপরেই রয়েছে একটা ছোট্ট বেবির পোস্টার, আর ওই যে খুব সুন্দর একটি গেট। তো বুঝতেই পারছো কোনো এক গ্রামে এসেছি আমরা অন্নপ্রাশন খেতে। গ্রামের বাড়িগুলো দেখলে একদমই বোঝা যায় না যে তারা ঠিক কতটা ধনী হতে পারে। তবে হ্যাঁ, যখন নাকি বাড়িতে এমন কোনো অনুষ্ঠান হয় তখনই বোঝা যায় যে তারা ঠিক কতটা ধনী। বিত্তশালী না হলে এত বড় প্যান্ডেল আর এত সুন্দর আয়োজন করা কিন্তু খুবই মুশকিল। এই হলো একদম প্রথম ধাপ, যেখানে সবাই নাচানাচি করছিল। আর তারপরেই আমরা চলে এসেছি এই দ্বিতীয় ধাপে। এখানে করেছে বাচ্চাকে বসানোর একটি সুন্দর জায়গা। তবে ওই বাচ্চা তো ঘুমিয়ে আছে, ওই জায়গাটি ফাঁকাই পড়ে আছে, সবাই ওই ফটোশ্যুট করছে। আমিও করে নিলাম একটু ভিডিও। আমি, আমার যা আর আমার মেয়ে কিন্তু আবার ওখানে বসে একটু ফটোশ্যুটও করেছি। এদিকে বরমশাই তো নাচানাচি করছে। আসলে খুব সুন্দর গান দিয়েছে, তার উপরে গ্রামে কিন্তু একটু ঠান্ডা বেশি হয়। এমনিতেই আমাদের ফালাকাটাতেও প্রচুর ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে যেন আমরা আন্টার্কটিকায় চলে এসেছি বা দার্জিলিংয়ে। আর গ্রামে তো বুঝতেই পারছো আরও বেশি ঠান্ডা, তাই ওই নাচানাচি করে গা গরম করছে আর কি। এখন চলে এসেছি আমরা প্যান্ডেলের তৃতীয় ধাপে। এখানে রয়েছে স্টল। তো গ্রামের স্টল যা হয় আর কি, গ্রামের মানুষ যেটা ভালোবাসে। আর শুধু গ্রামের মানুষ কেন, আমিও খুব ভালোবাসি। তো এখানে হয়েছে ঘুগনি, চাট নয়, একদম পিওর ঘুগনি, যেটা কিন্তু আমার ভীষণ প্রিয়। আর এত টেস্টি হয়েছে যে আমি 2 বাটি খেয়ে নিয়েছি। আর শুধু আমি নয়, আমার যাও 2 বাটি খেয়েছে। এখানে আরও দুটো স্টল ছিল, কফি আর পান। পান তো আমরা পরে খাবো, তবে কফি খাইনি, কারণ এখন এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে এখানে আসতে। তার উপরে 2 বাটি ঘুগনি খেয়ে নিয়েছি। কফি খেলে পরে আর ভাত খেতে পারবো না। এমনিতেই দেখতে পাচ্ছ যে অনুষ্ঠান বাড়ি প্রায় ফাঁকাই হয়ে এসেছে, কারণ আমরা আস্তে আস্তে অনেকটাই লেট হয়েছে। যেহেতু সিতাই মোড় থেকে মাথাভাঙ্গার ঠিক উল্টো দিকে এই গ্রামটি, তাই ফালাকাটা থেকে অনেকটাই দূরে বলে আসতে লেট হয়েছে। পেছনে কালো জ্যাকেট পরা যাকে দেখছো, সেই কিন্তু বাচ্চার বাবা, আর ওদিকে ওর মাও দাঁড়িয়েছিল। এদিকে চলে এসেছি একটু বাচ্চাকে দেখতে। তো আমি যেহেতু ভিডিও করছি, তাই এখানেও আমি বাচ্চাকে কোলে নিতে পারিনি। সবাই নিয়েছে, আমি শুধু ওই ভিডিওই করে গিয়েছি। অন্নপ্রাশনের এই বেবি বয় কিন্তু ভীষণ কিউট। আমারও খুব ইচ্ছে করছিল কোলে নিতে, তবে ওরা কোলে নিতে নিতেই কান্না জুড়ে দিয়েছিল, ওর মা এসে নিয়ে চলে গেল। যাই হোক, এখানে আবারও দেখো নাচানাচি শুরু হয়ে গিয়েছে। তারপর আমরা চলে এসেছি খেতে। ভিডিও শেষের পথে তাই আর মেনুগুলো বললাম না, বিয়েবাড়িতে যা হয় এখানেও তাই হয়েছিল, ফ্রাইড রাইস থেকে ধরে মাংস পর্যন্ত। তো চলো, আজকে এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।